আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি অপরূপা। দেখতে থাকুন আজকের সংবাদ শিরোনামগুলি। উন্নত বীজ ও আধুনিক পদ্ধতিতে আলু চাষের সাফল্য, সাবরুমে কৃষক মৃণাল দাসের ফলন দ্বিগুণ। বিলোনিয়া জেলা ভেটেনারি মেডিসিন স্টোর উদ্বোধন, উপকৃত হবেন হাজারো পশুপালক। ৭২ দিনেও জামিন নয়, ধর্মনগর ডেলিভারি বয় মৃত্যুকাণ্ডে জেলে ৫ অভিযুক্ত। আমবাসা বাস স্ট্যান্ডে ভয়াবহ সংঘর্ষ, গুরুতর আহত ৪ জন। শান্তির বাজার ও বগাফা আশ্রম স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু, শিক্ষার্থীদের উত্তেজনা স্পর্শযোগ্য। সালেমায় কলেজ ছাত্রীর বাবাকে নির্মম হামলা, পুলিশ উদাসীন। বিধায়কের বৈঠক রহস্যের ঘেরায়। বামুটিয়ার সাংবাদিকের বাড়িতে হামলা, দুষ্কৃতীদের বিচারের দাবিতে ডেপুটেশন। এখন সংবাদ বিস্তারিত। মাটির সঙ্গে লড়াই করে সাফল্যের গল্প লেখা যায়, তারই উজ্জ্বল দৃষ্টান্ত সাবরুমের এক পরিশ্রমী কৃষক। আধুনিক প্রযুক্তি, উন্নত মানের বীজ এবং সঠিক পরিকল্পনার সমন্বয়ে আলু চাষে নজির গড়লেন তিনি। দক্ষিণ ত্রিপুরার সাবরুম মহকুমার ছোটকিল এলাকার কৃষক মৃণাল দাস উচ্চ ফলনশীল আলু চাষ করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন। এআরসি প্রকল্পের উদয় প্রজাতির পাশাপাশি উন্নত মানের চন্দ্রমুখী আলু চাষ করে এই বছর ফলন দ্বিগুণেরও বেশি হয়েছে। উচ্চমানের বীজ ও আধুনিক চাষ পদ্ধতির সুফল মিলেছে মাঠে। রাজ্য কৃষি দপ্তরের সহায়তায় এই চাষাবাদ করেছেন মৃণাল দাস। এক সময় তার বাড়িতে এসে উদ্যোগ ও উদ্যমের প্রশংসা করেছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ। বটতলা গ্রাম পঞ্চায়েতের এই কৃষক জানিয়েছেন, উচ্চ ফলনশীল বীজ ব্যবহারের ফলেই আশাতীত উৎপাদন সম্ভব হয়েছে। চাষের ক্ষেত্রে সেচের কোনো সমস্যা হয়নি। পাশ দিয়ে বয়ে চলা ফেনী নদী থেকে জল সংগ্রহ করা হয়েছে এবং জল উত্তোলনে ব্যবহার করা হয়েছে সোলার পাওয়ার। ফলে খরচ কমে লাভ বেড়েছে। ইতিমধ্যেই উৎপাদিত আলু বাজারজাতকরণ শুরু হয়েছে। আধুনিক পদ্ধতি ও উন্নত বীজ ব্যবহারের মাধ্যমে আলু চাষ যে লাভজনক হতে পারে তার বাস্তব উদাহরণ হয়ে উঠেছে মৃণাল দাস। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। বর্তমান সরকারের লক্ষ্য রাজ্যের প্রত্যেকটি জেলাকে উন্নয়নের নিরিখে একই সাথে এগিয়ে নিয়ে যাওয়া। তাই আজ দক্ষিণ জেলার জেলা সদর বিলোনিয়ার উন্নয়নে আরেকটি নতুন পালক যুক্ত হলো। উদ্বোধন হলো প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের জেলা ভেটেনারি মেডিসিন স্টোর। ১,৪০,০০,০০০ টাকা ব্যয়ে এই মেডিসিন স্টোরটি গড়ে ওঠে বিলোনিয়া প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের দক্ষিণ জেলা আধিকারিক তথা উপ অধিকর্তার কার্যালয়ে সংলগ্ন এলাকায়। ফলক উন্মোচন এবং ফিতা কেটে এই জেলা ভেটেনারি মেডিসিন স্টোরের উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ, জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি, সমাজসেবী সায়ন্তন দত্ত সহ অন্যান্য অতিথিবৃন্দ। আগামী ১ মাসের মধ্যে এই স্টোরটি কোল্ড স্টোরে রূপান্তরিত হবে বলে জানা যায়। এই জেলা ভেটেনারি মেডিসিন স্টোর হওয়ার কারণে এখন থেকে দক্ষিণ জেলার হাজার হাজার প্রাণী ও পাখি পালক ভাই বোনেরাও উপকৃত হবে বলে জানান অতিথিরা। বক্তব্য রাখতে গিয়ে সভাধিপতি দীপক দত্ত প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে বিভিন্ন কাজগুলি তুলে ধরে সকলকে পশু পালনে এবং পাখি পালনে এগিয়ে আসার আবেদন জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমরা জেলার মানুষ, আমাদের উৎপাদিত ধান আমরা নিজেরা প্রয়োজন মিটিয়ে আমরা বাইরের জেলাতে পাঠাতে পারি। সেইভাবে আমাদের এই আজকের যে দপ্তরে পশুপালনের সাথে যারা যুক্ত রয়েছেন বা যারা যুক্ত নেই, আপনারা নিশ্চয়ই গ্রুপের মধ্যে রয়েছেন, মায়েরা বোনেরা রয়েছেন। আপনাদেরকেও স্বাবলম্বী করার জন্য বিভিন্ন প্রকারের লোন প্রদান করা হয় দপ্তর থেকে। আমাদের এআরডিডি দপ্তর থেকে রয়েছে, পাশাপাশি এর বাইরেও আপনাদের টিআরএলএম থেকেও আপনারা বিভিন্ন রকমের লোন আপনারা নিয়ে থাকেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমাদের মায়েরা বলছেন আমাদের লেখাপড়া নেই, আমরা কি করে করবো, কি আমরা ইনকাম করবো। আমি সেক্ষেত্রে আজকে এটা আপনাদেরকে বলতে পারি যে আমরা 1 কেজি দেশি মুরগির মাংস এখন 700 টাকা থেকে 800 টাকা। আমরা বাড়ি ঘরে আজকে এগুলি করতে পারি। দপ্তর আপনাদের পাশে সবসময় রয়েছে। পশুপালনে আপনারা দেখেছেন, এবার আমরা এই জেলার মধ্যে 2টো পঞ্চায়েতকে আমরা ক্লাস্টার বেসিস আমরা 25টি করে আমরা গরু, উন্নত জাতের গরু আমরা বিতরণ করেছি। একটা আপনাদের বিশিনগর ব্লকের মধ্যে রয়েছে, একটা সাতচান ব্লকের মধ্যে রয়েছে। এটার উদ্দেশ্য হলো যেটা বললাম যে দুধ এবং আমাদের যে অন্যান্য ডিমান্ডগুলো রয়েছে এগুলি পূরণ করা। বিচারের দীর্ঘ অপেক্ষা এখনো কাটেনি। ৭২ দিন পেরিয়ে গেলেও জামিন মেলেনি ধর্মনগরের ডেলিভারি বয় মৃত্যুর ঘটনায় গ্রেফতার ৫ অভিযুক্তের।
উত্তর ত্রিপুরার ধর্মনগরে এক ডেলিভারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় ধৃত 5 জন অভিযুক্ত এখনো বিচারাধীন অবস্থায় জেল হেফাজতে রয়েছেন। গ্রেফতারের পর থেকে 72 দিন অতিক্রান্ত হলেও আদালত তাদের জামিন মঞ্জুর করেনি। এদিন মামলাটি আদালতে উঠলে অভিযুক্তদের জেলে রেখে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার আবেদন জানানো হয়। সেই আবেদনের উপর আদালত শীঘ্রই রায় দেবে বলে জানা গেছে। ঘটনাটি ঘিরে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। আইন অনুযায়ী বিচার প্রক্রিয়া এগিয়ে চলেছে এবং আদালতের পরবর্তী নির্দেশের দিকেই তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। And matter has been committed to the sessions court, so probably the case will be going in the trial because the charge sheet has been filed and custody trial prayer has been made by the investigation officer. আর একটা জিনিস বলে দিচ্ছি আপনাদের, 7 to 2 days they are in judicial custody. 7 to 2 days এর মধ্যে সত্রবাস ধর্মনগর এসেছে without any heat of money and without taking any short of money from the family members of প্রসেনজিৎ সরকার। এবং যারা বলছেন যে দেবদাস বক্সি বারবার আগরতলা থেকে এখানে চলে আসেন কেস করার জন্য, আমি তাদেরকে বলছি আপনি সরকারের পয়সা গুনুন, আমি কারোর পয়সা গুনি না। ইন মাই ওন ইন্টারেস্ট অ্যান্ড ইন্টারেস্ট অফ প্রসেনজিৎ সরকার আই হ্যাভ কন্ডাক্টেড দ্য কেস, এবং আমি ছিলাম বলেই 72 দিন জেলে রাখা সম্ভব হয়েছে। দিস ইজ মাই লাস্ট ভার্ডিক্ট থ্রু দ্য সোশ্যাল মিডিয়া। নমস্কার সাংবাদিক বন্ধুরা, আজকে এই নিউজ যারা দেখছেন তাদের উদ্দেশ্য বলছি। আজকে ধর্মনগরের এই প্রসেনজিৎ ডেলিভারি বয়ের হত্যাকাণ্ডের যে কেস মামলাটা ছিল সেটা চার্জশিট হয়ে কমিটমেন্টের ডেট ছিল আজকে, এবং সেটার নাম্বার PRC WP 24/2026। তো সেই কেসে 5 জন অভিযুক্তকে আজকে কোর্টে তোলা হয় এবং কমিটমেন্টের হিয়ারিং শেষে ওনাদের সেশন কোর্টে কমিট করা হয়। এবং এই কেসটাতে একটা কাস্টডি ট্রায়ালের প্রেয়ারও ছিল, সেটা পেন্ডিং আছে। এই কাস্টডি ট্রায়ালের যে প্রেয়ার সেটা মাননীয় সেশন জজের আদালতে বিচার হবে, এবং ওনারা আজকেও বেল পিটিশন করেছিলেন ওনাদের পক্ষে যে অ্যাডভোকেট আইনজীবী। তো এই বেলটা আজকেও রিজেক্ট হয়েছে। তো এই আজকের আপডেট দিলাম। আমবাসা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঘটে গেল এক সড়ক দুর্ঘটনা। জানা যায় একটি ই-রিকশা হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটো গাড়িতে সজোরে ধাক্কা মারে। বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে দুটি গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনায় 4 জন গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানা গেছে, তবে তাদের শারীরিক অবস্থার বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে অতিরিক্ত গতি বা অসাবধানতাকে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনার কোন তো আমার পায়ে ব্যথা পাইছি। কিভাবে পাইছেন? কিভাবে পাইছেন? রানিং গাড়ি এনে লাগাই দিছে। 2টা গাড়ি লাগছে? হ্যাঁ। হঠাৎ করে তো গাড়িটা চলে এখানে সারে নামবো, নামার আগে পেছন দিকে ঠাস করে মাথার পেছন দিকে লাগবে, আর এই গাড়িটা এভাবে চলতেছে আমি তো কইতে পারি না। এরপর এই গাড়িটা গাড়িটা তো স্পিডে আইছে তো গাড়িটা, আমি তো এখানে বইয়ে দিছি। মাথার পেছন দিকে পুরো লাগছে স্যারের। আরে কোন ফুলের গাড়িটা আমরা দামও জানা জানো না। আপনারা গাড়িতে কয়জন আসলেন? আমরা পেছনে 2 জন, সামনে তো ড্রাইভারটা। রাজ্যে আজ থেকে শুরু হলো মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সকাল থেকেই পরীক্ষার্থী ছাত্রীরা স্কুল প্রাঙ্গণে ভিড় জমিয়ে পরীক্ষা শুরুর আগে উত্তেজনা আর প্রত্যাশা দুটিই অনুভব করছিল। দক্ষিণ ত্রিপুরার প্রধান 2 কেন্দ্র শান্তির বাজার মডেল দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং বগাফা আশ্রম HS স্কুলে পরীক্ষা অত্যন্ত সুষ্ঠুভাবে শুরু হয়েছে। শিক্ষক মণ্ডলী পরীক্ষার্থীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে তাদের উদ্বুদ্ধ করেছেন। উভয় স্কুলেই প্রশাসনিক নজরদারি এবং কড়া নিরাপত্তার মধ্যে ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণভাবে প্রথম দিনের পরীক্ষায় অংশগ্রহণ করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। রাতের অন্ধকারে এক বাবার উপর হামলা, হাড়ভাঙা আঘাত, সোনার চেইন ও নগদ টাকা লুট। তারপর অভিযুক্তদের সঙ্গে জনপ্রতিনিধির বৈঠক। গল্প নয়, এটি কমলপুর মহকুমার সালেমার ঘটনা। গত 22 ফেব্রুয়ারি রাত 9:30 থেকে 10টার মধ্যে কমলপুর কলেজের ছাত্রী অপরাজিতা দেবনাথের বাবা অঞ্জন দেবনাথ বাজার থেকে ফেরার পথে ওত পেতে থাকা সুসেন দেবনাথ, রতন দেবনাথ ও প্রবীর দাসের হামলার শিকার হন। পায়ে গুরুতর আঘাত, বাম হাত ভেঙে চুরমাচুর, গলার সোনার চেন ও 10,000 টাকা লুট হয়। বর্তমানে অঞ্জন দেবনাথ ধলাই জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
বাবার এই করুণ দশা দেখে অপরাজিতা সাহসী হয়ে থানায় মামলা দায়ের করেন, কিন্তু পুলিশের পদক্ষেপ দীর্ঘদিন না থাকায় এলাকায় অসন্তোষ বেড়ে যায়। পুলিশের দাবি অভিযুক্তরা পলাতক, কিন্তু স্থানীয় সূত্রে জানা গেছে তারা এলাকায় স্বাভাবিকভাবে চলাফেরা করছিল। চাঞ্চল্যকর তথ্য হলো পুলিশ নিষ্ক্রিয় থাকার সময়ে সুরমার বিধায়িকা স্বপ্না দাস পাল অভিযুক্তদের সঙ্গে বৈঠকে বসেছেন। সাধারণ মানুষের প্রশ্ন, জনপ্রতিনিধির আশীর্বাদ কি পুলিশের হাত বেঁধে রেখেছিল? চাপে পুলিশ আজ সকালে অভিযুক্ত 3 জনকে গ্রেফতার করে আদালতে হাজির করলে 15 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর হয়। তবে প্রশ্ন থেকে যায়, জনচাপ না থাকলে গ্রেফতার হয়তো হতো কি? অপরাজিতা দেবনাথ প্রধানমন্ত্রী এবং ডিআইজি মহোদয়ের কাছে আবেদন জানিয়েছেন অভিযুক্তদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি হোক, পাশাপাশি তদন্ত প্রভাবিত ও বিলম্বিত করার চেষ্টা যারা করেছেন তাদের বিরুদ্ধেও নিরপেক্ষ তদন্ত হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। গত 22 তারিখ সন্ধ্যা আনুমানিক 9টা সাড়ে 9টায় আমি নাগা পয়েন্টের সামনে আমি নিবেন্দ্র দেবনাথ আর বিজন দেবনাথ কথা কইতেছি। তখন তারা কইতেছে পান আন বললেন। তখন আমি সালামাবাজার থেকে পান আনতাম গেছি। পান আনতে আইতে ঠিক নাগা পয়েন্টের কিনে আইছি, সেখান থেকে নামছি, নামার পরই সুচেন দেবনাথ, তারপর রতন দেবনাথ আর ধনু না গীতা জানি একটা ছেলে, নাম ওই ছেলেটা হঠাৎ করে আমার উপরে আক্রমণ করছে। সেটা আমার হাত ভেঙে লেগেছে, ভেঙে লেগেছে। আমি চিল্লাচিল্লি করতেছি, তখন ননি চনি এরিয়ার দৌড় বিভিন্ন আসলো নিয়ে আসলো না, কইতাম পারতাম না। তখন তারা দেখছি দৌড়তে দৌড়তে আগে, তখন আমার পকেটের মধ্যে 10,500 টাকা আসলো, ইন্টার লইয়া গেছে, আর গলার মধ্যে সিন আসলো, সিনটা লইয়া গেছে। তারপরে ননি আমার চিল্লা লইয়া গেছে সালামা পিএস থেকে লইয়া গেছে হসপিটাল, সালামা হসপিটাল। আমার নাম অপরাজিতা দেবনাথ। আমি কম্পুর কলেজের একজন ছাত্রী হিসেবে স্টুডেন্ট। আমার বাবার নাম অঞ্জন দেবনাথ। আমার বাবা 22 তারিখ আওয়ার পথে আমার বাবার উপর আত্মঘাতের একটা খুব মারাত্মক একটা ঘটনা হয়। প্রিয় মুখ্যমন্ত্রীর কাছে একটি আবেদন যে আমার বাবার সুষ্ঠু বিচার চাই এবং দোষীরা যারা আছে এখন পর্যন্ত গ্রেপ্তার করেনি তারা যাতে গ্রেপ্তার হয়। রাতের আধারে পেশাগত দায়িত্ব পালন করার জন্য এক সাংবাদিকের উপর হামলা। এটি কোনো গল্প নয়, এটি বামুটিয়ার বাস্তব। এয়ারপোর্ট থানাধীন বামুটিয়া বিধানসভার নবগ্রাম এলাকায় সাংবাদিক সুকান্ত ভৌমিকের বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী। সাংবাদিক তার কাজ পালন করছিলেন দল মত নির্বিশেষে, যা সাংবাদিকতার মূল নীতি। হামলার প্রতিবাদে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল এয়ারপোর্ট থানায় ডেপুটেশন প্রদান করে। তারা দাবি করেন দুষ্কৃতীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক এবং দ্রুত বিচারের ব্যবস্থা গ্রহণ করা হোক। উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সম্পাদক সুনীল দেবনাথ, সহ সম্পাদক মোহনপুরের প্রেস ক্লাবের সভাপতি সুমন মহলনবিশ, সাংবাদিক সুকান্ত ভৌমিক ও অন্যান্যরা। ইতিমধ্যে সাংবাদিক সুকান্ত ভৌমিকও থানায় হামলার ঘটনার বিরুদ্ধে মামলা করেছেন। সংগঠন এবং সাংবাদিকরা প্রশাসনের কাছে দ্রুত ও ন্যায়সঙ্গত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমরা ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য সুকান্ত ভৌমিক, ওর বাড়িতে গত 2 দিন আগে কতিপয় সমাজদ্রোহী হামলা চালিয়েছিল। এর প্রতিবাদ জানিয়ে আমরা আজ এয়ারপোর্ট থানায় আসি। এয়ারপোর্ট থানায় একটি অভিযোগ আমরা দায়ের করি। অভিযোগ মূলে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। আমরা পুলিশের উপর পূর্ণ ভরসা রাখছি। আমরা আশা করছি অভিযুক্তদের শনাক্ত করে পুলিশ অবশ্যই অবিলম্বে গ্রেপ্তার করবে। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।